দাঁড়া দাঁড়া। হ্যালো বন্ধুরা, সোম ঘোষ ব্লগসের নতুন একটা বিয়েবাড়ির ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো বন্ধুরা, আজকে কিন্তু বেরিয়ে পড়েছি সন্ধ্যাবেলা বিয়েবাড়ি যাবো বলে। আগের বিয়েবাড়ি একটা অন্য ব্লগ দেখেছিল, আর এই ব্লগটা হচ্ছে অন্য ব্লগ। আজকে একটা আছে অন্য বিয়েবাড়ি। তো চলো এখন আমরা বিয়েবাড়ি। তো বন্ধুরা দেখো, আমরা কিন্তু এখন বিয়েবাড়িতে চলে এসেছি, আর এই হচ্ছে বিয়েবাড়ির গেট। দেখো বন্ধুরা, কত সুন্দর গেটটা জাস্ট সাজিয়েছে বিয়েবাড়ি। আর যাদের বিয়ে তাদেরও আমি দেখাবো, তার আগে ফুলের ডেকোরেশনটা দেখে নাও। আর ওই দেখো সামনে কিন্তু বড় বউ বসে আছে, দেখতে পাচ্ছ। চলো বন্ধুরা, এবার কিন্তু আমাদের বিয়েবাড়ি ঢোকার পালা। তার আগে গেটটা আরেকবার তোমাদের ভালোভাবে দেখিয়ে দিচ্ছি আমি। আর তোমরা কারা কারা এই সিজনে বিয়েবাড়ি খাচ্ছ অবশ্যই কমেন্ট করে বলবে। আর এই দেখো, এই হচ্ছে বড় বউ, খুবই সুন্দর। চলো এবার আমরা বিয়েবাড়ির ভিতরে গিয়ে তোমাদের দেখাই। তো দেখো, গেট দিয়ে ভিতরে ঢুকতে আমাদের বাড়িকে কিন্তু ফাংশনের আয়োজন করা হয়েছিল। আর দেখতে পাচ্ছ সামনে বড় বউ বসে আছে। চলো জায়গাটা গোল করে ঘুরিয়ে দেখিয়ে দিই তোমাদের। দেখো, স্টল থেকে বেবিকর্ন আর পনির নিয়ে নিয়েছিলাম। তো এখানে কিন্তু গান হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। আমি কপিরাইটের জন্য সাউন্ডটা মিউট করে দিলাম। আর প্যান্ডেলটা দেখো খুব সুন্দর সাজিয়েছে, একদম নিউ ডেকোরেশনে। তো এখানে কিন্তু অনেক সিঙ্গারই এখন আসবে গান গাইতে। আর ওই দেখো ওখানে বড় বউ দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছ। খুবই সুন্দর একটা ডেকোরেশন এখানে আয়োজন করা হয়েছিল। তারপরেও দেখো, এখানে কিন্তু কাবাবও ছিল আমাদের এখানে স্টলে। আর দেখতে পাচ্ছ এখানে কাবাব দিচ্ছে, তো এখানে কাবাব নিয়ে নিয়েছিলাম। তারপরে দেখো এখানে পানের স্টল রয়েছে, ফুচকার স্টল রয়েছে। তারপর এখানে দেখতে পাচ্ছ বেবি কর্নের স্টল রয়েছে। চিলি চিকেনের মতো করেছিল পুরো বেবি কর্নটা, খুবই সুন্দর খেতে করেছিল। প্লাস এখানে কফির স্টলও ছিল, মানে সমস্ত রকম প্রিমিয়াম লেভেলের এখানে কিন্তু স্টল দিয়েছিল আর কি। খুব সুন্দর এখানকার ডেকোরেশনটা, খুব সুন্দর। আর এই যে এই সাইডে সব রকমের স্টলগুলো কিন্তু দিয়েছিল, খুবই সুন্দর এখানকার ডেকোরেশনটা। যেই করে থাকুক, আইডিয়াটা খুব সুন্দর। এখন তো সব বিয়েবাড়িতে এইরকমই প্যান্ডেল করা হচ্ছে, গোল করে রাউন্ড করে। আর এই বিয়ে বাড়িটা যে হয়েছিল পুরো একটা খোলা মাঠের উপর হয়েছিল, যার জন্য এত সুন্দর প্লেসটা পাওয়া গেছে। স্টল থেকে ঠিক সামনের দিকে এসে দেখতে পাচ্ছ এখানে কিন্তু ফাংশন করা হচ্ছে, মানে ফাংশন একটা আয়োজন করা হয়েছিল আর কি। খুব সুন্দর। পাশে দেখতে পাচ্ছ এখানে জুসের স্টল দেওয়া রয়েছে, আর একটা গণেশ ঠাকুর এখানে রয়েছে। চলো আমি দেখাচ্ছি। তো এত সুন্দর লাগছিল যে কি বলবো, একেই তো এত সুন্দর একটা গানের পরিবেশ, তার উপর এই সুন্দর ডেকোরেশন, খুবই সুন্দর। নিচে দেখতে পাচ্ছ কার্পেটগুলো খুব সুন্দর লাগছিল। তো গানগুলো আমি কপিরাইটের জন্য দিতে পারছি না। তো গানগুলো এত সুন্দর সুন্দর চলছিল, কিন্তু এতটাই ভালো লাগছিল যে কি বলবো, এত সুন্দর একটা জোশ, মানে খুব সুন্দর লাগছিল। আর যেখানে অনুষ্ঠানটা হচ্ছিল ঠিক তার সামনেই কিন্তু এখানে দেখতে পাচ্ছ বড় বউয়ের যে ডেকোরেশন, বসার, এটাও খুব সুন্দর করেছিল। প্যান্ডেলের যে কালার চুজিং সেটাও কিন্তু খুব ভালো ছিল। তো এবার তো দেখলে তোমরা আয়োজনগুলো, এবার দেখবো মেন কোর্সে কী কী আছে, মানে আজকে ডিনারে কী কী রয়েছে। তো এখানে যেহেতু বিয়েবাড়িটা এত সুন্দর, তো আইটেমও অবশ্যই ভালো হবে, তোমাদের সব দেখাবো। তার আগে আমি একটু গেটের সামনে চলে এসেছিলাম কিছু ফটোশ্যুট করবো বলে। চলো তোমাদেরও দেখাবো বিহাইন্ড দ্য সিন কিছু ফটোশ্যুটে। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু চলে এসেছি, দাদা বৌদি কিছু ফটোশ্যুট করে দিচ্ছিলাম এই গেটটাকে নিয়ে। গেটটা যেহেতু এত সুন্দর সাজিয়েছিল, আর তারপরেই আমি তোমাদের একটু ভালোভাবে দেখিয়ে দিচ্ছি গেটটা। দেখো এখানে লাইটিংগুলো কিন্তু খুব সুন্দর করেছিল। তো বড় বউকে দেখে নাও, আমি তো ভিডিও শুরুতে তোমাদের দেখিয়েছি ক্লিপগুলো, কেটেই হচ্ছে বড় বউ। চলো এবারে কিন্তু আমরা ভিতরে যাব, তোমাদের দেখাবো এরপর কী হয়। আর দেখে নাও এখানে কিন্তু বিহাইন্ড দ্য সিন ক্যাপচার চলছে, এখানে কিন্তু ফটোশ্যুট করা হচ্ছে। আর আমি পিছন দিক থেকে তোমাদের দেখাচ্ছি যে কীরকমভাবে ফটোশ্যুট করা হয়। তো যাই হোক বন্ধুরা, চলো এবারে কিন্তু আমরা খাবারের দিকে এগোবো একটু আস্তে আস্তে। আর এখানে আসতেই দেখো এখানে কিন্তু সানাই বাজাচ্ছে, এটাও কিন্তু শুনতে খুবই সুন্দর লাগছিল এই পরিবেশের মধ্যে, মানে। আর এই দেখো এই গণেশ ঠাকুরটাকে দেখিয়ে দিই, অনেকক্ষণ ধরে দেখানোর চেষ্টা করছি, ফাইনালি দেখালাম। তারপরে দেখো এখানে কিন্তু আর একজন মেল সিঙ্গার চলে এসেছিলো। তো বন্ধুরা, এরাই আছে বলে কিন্তু বিয়েবাড়িটা আরও জমজমাট হয়ে উঠছে, না হলে বিয়েবাড়িটা এত জমজমাট হয় না। যারা বিয়েবাড়িতে একমাত্র অনুষ্ঠান দেয় বা অর্কেস্ট্রার আয়োজন করে বা ফাংশন করে তারাই জানে। তো যাই হোক, চলো এবার আমরা দেখি, এনজয় করি একটু গানগুলো। আর এদের গান সিলেকশনগুলো এতটাই সুন্দর যে কারোর মনে লেগে যাবে। যারা গান শোনে না বা গান পছন্দ করে না তাদেরও ভালো লেগে যেতে বাধ্য। তারপরে দেখো আমরা কিন্তু সবাই ফ্যামিলির খেতে বসে পড়েছিলাম। তো কী কী খাবার হয় এবার তোমাদের দেখাবো। তো প্রথমে কিন্তু আমাদের এখানে জলের বোতল দিয়েছিল, যেহেতু 4 জনে 4টে। আর দেখে নাও যাদের বিয়ে তাদের কিন্তু ক্লথও দিয়ে দিয়েছিল। আর এখন কটা বাজে দেখো, এখন কিন্তু 10:30টার মতো বাজে। আমরা যখন খেতে বসেছিলাম, না সরি 10:04 বাজে, বেশি দেরি হয়নি, বাট তাও বসে পড়েছিলাম। তো কোনে যাত্রী কিন্তু এখনও পর্যন্ত আসেনি, যেহেতু বিয়েটা হয়েছে মোসা গ্রামে। তো যাই হোক, আমাদের এখানে কিন্তু প্লেট দিয়ে দিয়েছে। চলো এবারে ফার্স্ট আইটেম কী আছে আর দেখাই তোমাদের। তার আগে মেনু কার্ডটা একটু তোমাদের দেখাবো আমি। তো দেখে নাও এই হচ্ছে মেনু কার্ড, কী কী আইটেম আছে তোমরা পজ করে ভিডিওটা দেখে নিতে পারো। রুমালি রুটি ছিল, মটন ছিল, মটন বিরিয়ানি ছিল, চিকেন চাপ ছিল, সমস্ত রকমই আইটেম করা হয়েছিল। ভালোভাবে তোমাদের দেখিয়ে দিই একটু মেনু কার্ডটা। দেখো স্টলেও কী কী ছিল তোমরা দেখে নাও। তো মেনু কার্ড দেখলেই সব নয়, আমি খাবারগুলো খাবো আর তোমাদের রিভিউ দেবো, সেটাই হচ্ছে মেন। চলো এবার খাওয়া যাক। তো প্রথমে আমাদের কিন্তু রুমালি রুটি দিয়েছিল আর কিমা চানা দিয়ে দিয়েছিল, মাটনের কিমা দিয়ে। তো বন্ধুরা চলো এটা ফার্স্ট ট্রাই করা যাক, তারপর আমি তোমাদের বলছি। তো বন্ধুরা, এটা খেতে কিন্তু সত্যি ডিলিশিয়াস ছিল। রুমালি রুটিগুলো মিষ্টি মিষ্টি ছিল। আর তারপরেই আমাদের দিয়েছিল কিন্তু এখানে ফিশ রোল, দেখে নাও। আর
আর তারপরেই চলে এসেছিলো আজকে শো স্টপার মাটন বিরিয়ানি। মাটন বিরিয়ানি মানে কোনো বিয়েবাড়িতে করা, এটা খুব কমই দেখা যায়, বাট খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছিল। কোনো সেন্ট বিরিয়ানির যে আতরের গন্ধ সেটা কিন্তু ছাড়েনি। আর তারপরে কিন্তু চিকেন চাপ দিয়ে দিচ্ছিলো আমাদের, দেখে নাও। বিরিয়ানি আর চিকেন চাপ কিন্তু অসাধারণ কম্বিনেশান। যারা খাও, যারা খেয়েছো তারাই জানো, আর যারা খাওনি অবশ্যই কিন্তু ট্রাই করবে। বিরিয়ানির সাথে চিকেন চাপ কিন্তু অসাধারণ লাগে। তারপরে দেখে না আমাদের পাত কিন্তু এখানে পুরো ফাঁকা হয়ে গেছিলো, দেখতে পাচ্ছ। তো যাই হোক, দেখা যাক। তো তোমরা যদি স্টলে অনেক কিছু খেয়ে নাও তো এখানে বসে কিন্তু খেতে পারবে না, এটাই আফসোস। তারপরে দেখো চাটনি পাঁপড় এখানে দিয়ে দিয়েছিল, ফ্রুট চাটনি করেছিল, আর পাঁপড়গুলো কিন্তু সত্যি খুব সুন্দর ছিল, চাটনির সাথে পাঁপড়। তারপরে কিন্তু রাজভোগ এসে গিয়েছিল, আর তারপরেই ছিল বাটারস্কচ ফ্লেভারের সন্দেশ, যেটা খেতে কিন্তু মিষ্টি অত্যন্ত কম ছিল। তারপরে আমরা বেরিয়ে কিন্তু স্টল থেকে আইসক্রিম নিয়ে নিয়েছিলাম, আর এখানে কিন্তু আমরা স্টেজে শো দেখছিলাম। তো এখন কিন্তু সিঙ্গার চেঞ্জ হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এখন কিন্তু একটা আলাদা মানে গান হচ্ছে আর কি। এখন হচ্ছিল ভোজপুরি গান, যেহেতু কনে যাত্রীর লোকজনরা এসে গেছে তো তারা এখানে নাচ গান করবে, যার জন্য একটু মজা আনন্দ হচ্ছিল। তো এখানে ভোজপুরি গানে সবাই ডান্স করছিল। তো যাই হোক, আমরা কিন্তু খেয়ে এখন এখানে দাঁড়িয়ে আছি। এবার আমরা পারফরমেন্স আর স্টেজ শোগুলো এনজয় করছি, গানগুলো এনজয় করছি। তারপরে কিন্তু আমরা চলে গেছিলাম জুসের স্টলে, চলো তোমাদের দেখাচ্ছি। আমরা কিন্তু এখানে ম্যাঙ্গো জুস নিয়ে নিয়েছিলাম, দেখে নাও। তো ম্যাঙ্গো জুসটা খেতে কিন্তু খুবই সুন্দর ছিল। তো এটার পর আমরা কিন্তু আবার গানের প্রোগ্রাম দেখছিলাম, আর তারপরেই কিন্তু চলে এসেছি আবার গেটের বাইরে। দেখে নাও বন্ধুরা, গেটটা কিন্তু আমার সত্যি খুব সুন্দর লাগছে, খুব সুন্দর সাজিয়েছিল। এখন কিন্তু প্রায় 9 করেও 11টার মতো বাজে। তো সাইড অ্যাঙ্গেল থেকেও কিন্তু গেটটা দেখতে খুব সুন্দর লাগছিল। আর এখন কিন্তু অনেক রাত্রি হয়ে গেছে, আর একদম গরমকালে শুরু বলে অতটাও রাত্রিবেলা ঠান্ডা লাগছিল না, বাট সেদিনকে কিন্তু ঠান্ডা অনেকটাই ছিল। এখানে হলো বিয়েবাড়ির প্যান্ডেল, যেটা কিন্তু করেছিল একেবারে মাঠের মধ্যে। চলো কটা বাজে আমি একটু তোমাদের দেখিয়ে দিই ঘড়িতে। তো দেখে নাও বন্ধুরা, এখন কিন্তু 11টা 11 মানে 12টা বাজতে যায়। তো চলো আজকের মতো আমরা বাড়ি যাই। বিয়েবাড়ির ব্লগটা এখানে এন্ড করলাম। ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবে, লাইক করে দেবে, বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। আর তখন নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা।